বাচ্চারাও আজকাল পার্টি করছে, ভাবা যায়। সো হ্যালো এভরিওয়ান, হাই আমি কোয়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখি বাচ্চাদের মিছিল, তাই ভাবলাম একটু ভিডিও করে রাখা যাক। যদিও আজ বিকেলে যেতে হবে মহাজনবাড়ি, আর মহাজনবাড়ি যাওয়ার আগে আমাদের কাপড় খুব মিলেমিশে যাচ্ছে, কেউ দোষ করছে, দোষ হচ্ছে আমাদের। তাই মা বললো আজ নামই লিখে দেবো। আর ইতিমধ্যে তা না জুটতেই এত বড় একটা সর্বনাশ, ক্ষতি আমাদের পেছন ছাড়ে না। এত কিছু খারাপ আর গড়ে নিয়ে যেতে হবে, যেটা আমাদের পক্ষে নিয়ে যাওয়া সম্ভব না। তাই সাধন কাকা নিয়ে গেল। দেন সকালবেলা এই দিয়ে আজ ব্রেকফাস্ট সারলাম। আর আমার ঠাম্মার কাজ দেখো, এরা কুমড়ো গাছে যদি কেউ নজর দেয়, তাই জন্য জুতো ঝুলিয়ে রেখেছে যাতে কেউ দিতে না পারে। মা বললো আজ একটা নতুন রেসিপি বানাবে, চিংড়ির পাতুরি। যদিও চিংড়ির সর্ষে, চিংড়ি মালাইকারি আমি অনেক কিছু খেয়েছি, কিন্তু এই চিংড়ির পাতুরি কোনো দিন খাইনি। যদিও আজ দিদির মেয়ে বাড়িতে ছিল, এতদিন চলে গেল। যাই হোক, খাওয়া দাওয়াতে দুপুরে মেনুতে ছিল এই চিংড়ি পাতুরি আর একটা পুঁটি মাছ দিয়ে পটল আলু দিয়ে একটা তরকারি। যদিও আমার কাছে খেয়ে দিয়ে আমার মতে মনে হলো চিংড়ি মালাইকারি আমার কাছে বেস্ট, এই পাতুরিটা আমার খুব একটা ভালো লাগেনি। বাট ফার্স্ট এক্সপেরিমেন্ট করলো মা, যদিও এরম টাইপসের রেসিপি আমি খাইনি বা বাড়িতেও কোনো দিনও রান্না হয়নি। আমার কাছে চিংড়ির মালাইকারিটাই বেস্ট। যাই হোক, খাওয়া দাওয়া করে বিকেলের নাগাদ দুষ্টু বোনকে দিতে গেছিলাম একটু স্পোকেন ইংলিশ ক্লাসে। আমি স্কুটি রোডে কোনো দিন উঠিনি, এই ফার্স্ট টাইম দুষ্টুকে নিয়ে সাহস করে বেরোলাম। তারপর বাড়ি এসে আমি গেলাম আবার মহাজনবাড়ি। আমার তো আবার ডিউটি শেষ নেই, টোটো করে গেছি, কিন্তু কাজ মিটিয়ে বাড়ি আসার পথে একটা না জনসংখ্যা, না গাড়ি, না টোটো। না পেরে অনেকক্ষণ ওয়েট করার পর আমি হাঁটতেই লেগে যাই। সো ভিডিওটা আজকের মতো এইটুকুই। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো টাটা।